তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? লাগবে না কেন, লাগে তো। তাহলে তো কষ্ট দাও কেন আমাকে? আচ্ছা আর কখনো দিব না। আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? লাগে না তো, আমার তো এসব ন্যাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। তো আসেন কেন? কি করবো, 2 দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে, তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলেও ছোটবেলার বন্ধু। আসলে পেইন লাগে। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই, আজকে এত ভালোবাসা দেখতেছো না, 2 দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে। তার নতুন কি? সেইটাই। তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ। আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয়। আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে, কি? মনে হয় একটু দুষ্টু। ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো। বাজে কথা বলিনি। আমার না এসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কবে করতেছো কি বিয়ে? আরে ধুর, ছেলেই তো পাই না। আচ্ছা। তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? হ্যাঁ, মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? যেটা ভেবে খুশি থাকো, আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। তুমি আমার সাথে এমন করতেছো কেন? গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। কেন আবার কি হলো? কিছু না, চল। কিরে কি হয়েছে তোদের আবার? ডেলি ডেলি তোমাদের এক তামাশা। চল বাসা চল। আয়, তুই নিজেই 2 দিন পর পর প্যাচ আপ করস, আবার নিজেই 2 দিন পর পর ব্রেকআপ করস, তো এখন কান্দছিস কেন? আমি ওর ছাড়া থাকতে পারি না। আমি কি করবো তুই বল? আরে ভাই, তো ব্রেকআপটা কেন করছিস, আবার ঝামেলা করছিস কেন, সমস্যাটা কি? আমি কিছু বললেই তো খালি রাগ করে। এদিক থেকে সমস্যা কি তোর, কান্দছিস কেন? তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। রিয়ানা আলফা ম্যান। আমি তোর কথা দিতেছি তো, আজকের পর থেকে আমি ও আমার জন্য শাবাশ, বাঘের বাচ্চা। ওই তোরা কালকে বাজার করবি, আমাদের এক্সাম আছে। আমি পারবো না ভাই। ওই চিকু কালকে বাজার করিস। থাক, ওরে আর কিছু বলিস না, বান্দার আবার ব্রেকআপ হয়েছে। বাজার না করলে খাওয়া নাই, তারপরে ব্রেকআপ দিয়ে পানি খাই। ওরা তোর কষ্ট বুঝে না রে, ঘুমা ঘুমা, শুভরাত্রি। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? এখন এসব কথার মানে। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা বাসি না, যাও। তুমি আমাকে ভালোবাসো না এই কথা কেমনে বললা? আরে আজও আমি কখন বললাম? তুমিই তো বারবার বলতেছো। তুমি তোমার ওই কাজিনটাকে ভালোবাসো। খোদা, এই বান্দারে সব কাহিনী আর কবে শেষ হবে? আচ্ছা, তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে? আর দেখা করতে আসলে কথা না বলা কি মানে, সেটা আমার একটু বুঝাবি? মানে আমাদের কি কোনো কাজ নাই? তাদের কি তোদের পিছে পিছে দৌড়াবো? আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার। আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগতো। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে? ওরে বল চকলেট আর যা যা দিছি সব ফেরত দিতে। এটা কেমনে বলবো? ওরে বলতে বলছি বল। আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও। নাও ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। ধর ছোট লোক। আর আমি তো ব্রাশের সাথে পেস্টও দিছিলাম, ওগুলা কই? মেজাজটা খারাপ লাগে না এখন? আর বল, আমি যেগুলো দিছি সেগুলোকে ফেরত দিতে। আমি যেগুলো দিছি ওগুলো ফেরত দাও। কি হলো দে? দিছি তো একটা সাপ। না। ইউজ করে নাই তো একটু কেন? এখন ছোট লোকিটা কে করতেছে? হ্যাঁ, দোস্ত থাক, পাশা যাই। ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। এক চ্যাপ্টার গল্পের শেষ, আর এক চ্যাপ্টার গল্প শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু। আচ্ছা যাই হোক, শোন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। আমি একটা কিস্তি তুলে তোর ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাই, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, তুলে নিস। আরে আব্বা, আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না, পড়াশোনা করতে গেছিস, ঠিক মতো পড়াশোনাটা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কে কল দিছে? আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে। ও চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখ। তুমি বিড়াল ভয় পাও কেন? আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলে একটু ওর না সাথে। না, রে দোস্ত কি হইছে তোর? কি হয়েছে তোর বলা লাগবে? এমনি কথা বলতেছস কেন তুই? তো এমনি না কেমনে কথা বলবে তোর সাথে? সবসময় মেজাজ খারাপ করিস না। আমি আবার কি করলাম? হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি। এটা বুঝছি, মাইশাকে এর আগে কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না। হ্যাঁ, তোরা তো এখন বড় হয়ে গেছো। আচ্ছা শোন, আচ্ছা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিস। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং। এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়। এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখন। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? এই তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর বল, তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। ফোনটা কেন ধরতেছ? কি হইছে দোস্ত? কোনো সমস্যা? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না? কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? কি বলবো? আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা।
আমি হয়তো তোর আর খেয়াল রাখতে পারলাম না রে। নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস নীরব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিছু হইব না ভাই। চল আমার সাথে, আমি সবকিছু ঠিক করতেছি। আর কানবি না, আমার দিকে তাকা। তুই বল, আমি পারিনি। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে। আরে ভাই বললেন, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, এটা আমার কলিজা ছোড়ো। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো না। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারছে। কোন কথা মনে লইছ না বই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। আগে তুই নিজে পানি খা। শোন নীরব, আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে। জীবন যেখানে আটকে আছে ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে হয়। হ্যাঁ, তোর জীবন থেকে বল শুরু বেড়া। তুই কি লিখে গেবো কত ভাই? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। যা বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। ওদের তো আনঅফিসিয়াল পরিচয় হইছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় না। আচ্ছা অথই, এটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাবো। তোরা কথা কও, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেকদিন ধরে চেনে। ও এত ইজিলি নরমালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। কাল দেখা হবে। তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা। আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান, ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবা? কিছু অর্ডার করবো না? এখানে একটা ফেমাস শর্মা আছে, চাইলে ট্রাই করতে পারেন। ভাইয়া এখানে 2টা শর্মা দিয়েন তো, আপনাদের স্পেশাল যেটা আছে। ট্রিটটা কিন্তু আমার। সেটা পরে দেখা যাবে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শুনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি, এটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। আচ্ছা আব্বু তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছে। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সবকিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি। কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে